A very good morning to everyone. Saturday সকালে সকলকে ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আর আহি আর অনিশা এখনও ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি আজকে একটুখানি ওরা লেট করেই উঠবে, কারণ অন্যান্য দিন তো আমার অফিস থাকে, তো তাড়াতাড়ি উঠে পড়ে। এখন কিন্তু আমি অনেকক্ষণ আগেই উঠেছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একটুখানি। দেন একটুখানি বাইরে গেছিলাম, ঠাকুরের ফুল নিয়ে এলাম। আজকে অনেকগুলো কাজ রয়েছে বাড়ির, সেইগুলো মানে ফ্ল্যাটের, তো সেই কাজগুলোকে দেখে নিতে হবে একটুখানি গিয়ে। অন্যান্য দিন তো আমি যেতে পারি না, অনিশা যায়, গিয়ে দেখে আসে যে কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো। বাট আজকে যেহেতু স্যাটারডে সানডে আমার ছুটি থাকে তোমরা জানো, তো আজকে আবার গিয়ে অনেক কাজগুলো পেন্ডিং রয়েছে, সেইগুলোকে কমপ্লিট করতে হবে, কারণ আমরা এই মান্থের লাস্টে শিফট করে যাব। চা করছে, প্রত্যেকদিনই করে। প্রতিদিনই করি, হ্যাঁ আজকে বলবে না, প্রত্যেকদিনই করে, তো আজকেও করছে। অন্যান্য দিন আসলে তোলা হয় না, তো সকালবেলায় আমরা এতটাই বিজি থাকি, অফিস থাকে যেহেতু, আর কি স্যাটারডে বলে আজকে তোলার সুযোগটা আছে। একদম। আর এই যে আমি সকালবেলা ভেবেছিলাম উঠবো 6:30টার মধ্যে, 6:30টায় ওঠার কথা ছিল, আমি ডাকিনি আসলে, ও ডাকেনি। আর তারপরে যখন ডেকেছে তখনও আমি উঠিনি, দিয়ে ফাইনালি উঠলাম 7:30টার সময়, মানে 1 ঘন্টা লেট। এরপর চাটা খাই, তারপরে আস্তে আস্তে কাজ করবো। আজকে তো তাড়াহুড়ো নেই, কিন্তু আজকে অনেকগুলো কাজ আছে, বাড়ির কাজ যেগুলো আমি বললাম আগে, যে বাড়ির কাজ আছে আজকে অনেক কিছু, তো সেই জন্য আজকে আমাদের তো প্যাকড আপ শিডিউল। যাই হোক, আমাদের এই সপ্তাহ, পরের সপ্তাহ, 2 সপ্তাহ শিফটিং এর ব্যাপার আছে, তো ওর জন্য আমাদের প্রচন্ড চাপ। কিন্তু ঘুমানোটা ঠিক হয়নি, কিন্তু তবুও কি আর করবো, আর পারছিলাম না। কালকে রাত্রিতে আই কিরকম শুধু উঠে পালিয়ে যাচ্ছে। হয়তো কিছু অস্বস্তি হচ্ছিল, আমার মনে হয় কি বলতো, গরম লাগছিল, পুরো ফ্যান বন্ধ, তারপরে ফুল হাত জামা পরিয়ে দিয়েছি ওকে, তো ওর জন্য ওর মনে হয় কিন্তু ঠান্ডা ছিল। সেটা তো ভোরের দিকে ঠান্ডা হলো, কিন্তু ঠান্ডা থাকলে ওর গায়ে যখন চাদর দিয়ে দিচ্ছিল আপনি ফেলে দিচ্ছি। হ্যাঁ, ওটাই তো করে এখন, ওটাই শেখে নিও। তো যাই হোক, চলো, চা চলে এসেছে, বসে বসে চা, আর এই যে বিস্কিট দুটোই আছে। জল জল জল, চা, বিস্কিট আর জল। দেশপ্রিয় আমাকে এটা প্রত্যেক দিন হাতে হাতে দেয়, মানে প্রত্যেক দিন চা, বিস্কিট, জল সকালবেলায় উঠে ওই খেতে দেয়। একটা মামা ফিল হয় কিন্তু এটাতে। মামা ফিল হয়? হ্যাঁ, মামা ফিল হয়। ভালো বলেছো, মামা নয়, বুঝেছি, মামা। হ্যাঁ, বুঝেছি রে বাবা। হ্যাঁ, মামা ফিল হয়। এক একদিন আমিও করি, কিন্তু বেশিরভাগ দিনটা ওই করে দেয় চা। আর হ্যাঁ 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 হ্যাঁ, ও আসলে এই উঠে পড়েছে। ও মামা, আসলে কি হয়, ও ইন্ডাকশনে চা করে, আর আমি এদিকে রান্নাগুলো একটু বসাতে শুরু করে দিই, ওর জন্য ওই চাটা করে। আর আমার ভালো লাগে বেশ এটা, মানে সকালবেলা উঠে কেউ আমাকে চা করে দিক, এটাই আমি যাই। সকালবেলা আমার চা করতে বরাবরই পুড়ে লাগে, তবুও সন্ধ্যাবেলা চাটা খুব কষ্ট করে করি। উঠে গেছে কেলে, কি ব্যাপার? গুড মর্নিং। ঠিক নেই এখন, আর ক্যামেরা আসবে না বলছে, তার তারিকা ক্যামেরা ঘুম থেকে উঠেছে আর ক্যামেরা নিয়ে চলে এসেছে, এটাই বলছো। চলো চা খাই আমরা। ব্রেকফাস্ট রেডি, মানে রেডি মানে কি, রেডিমেড কিনে নিয়ে এলাম। রেডিমেড চলে এসেছে আজকে। আজ আর ব্রেকফাস্ট বানানোর সময় পেলাম না, আসলে সকাল থেকে উঠে আমি এডিটিং করছিলাম, তো সেই এডিটিং করা, তারপর আবার ব্রেকফাস্ট বানানো, তো ওর জন্য আজকে নিরামিষ কী বা বানাবো, ওর জন্য একটু আনহেলদি খেয়ে আনহেলদি তো কাল বেশিরভাগ। বাবা এরকম আনহেলদি তো খাই। আরে ভাই, তুমি যাই খাও, তেল মশলা দিয়েই তো আমরা খাই। তেল, আচ্ছা, তেল মশলা দিয়ে তো খাই, সেটা আনহেলদি আছে। ওরকম ফ্যামিলি থেকে উঠে এসেছি, ওরকম তেল মশলা দেওয়া ফ্যামিলি থেকে উঠে এসেছি, এইটুকুটা আমরা হেলদি খাবার খাচ্ছি, এটাই অনেক আমাদের জন্য। মানে আমরা
কি বলবো, মানে সকালবেলায় উঠে বাবা ঘুগনি মুড়ি চপ আলু ভাজা এইসব দিয়ে খাবার খেয়ে বড় হচ্ছে। পরোটা ডালপুরি লুচি এইসব ছুটির দিনে মানে বিভৎস ব্রেকফাস্ট তেলে ভাজা খেয়ে বড় হওয়া মানুষ আমরা। সেখান থেকে যে এসে এইসব একটু তবুও ওটস খাচ্ছি, বয়েল জিনিসপত্র খাচ্ছি, ফল খাচ্ছি, মানে ফলটা খেয়েছি কিন্তু মানে ব্রেকফাস্টে আলাদা করে যে ফল খেতে হয় সেটা কোনো আইডিয়াই ছিল না। ব্রেকফাস্ট মানে লুচি আলু তরকারি, লুচি আলু ভাজা ডালপুরি কচুরি এইসব। তো এইসব খেয়ে খেয়ে তো বড় হয়ে লিভারটা 12টা বাজিয়ে ফেলেছি। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি একবার নতুন ফ্ল্যাটে। নেক্সট উইকে আমাদের শিফটিংয়ের একটা প্ল্যানিং আছে। তো তার মানে প্ল্যানিং যেটা আছে সেটা ফিক্সডই থাকবে, সেটার কোনো চেঞ্জেস হবে না। আচ্ছা, তো নেক্সট উইকে আমাদের শিফটিংয়ের প্ল্যান চলছে আপাতত। আর কেন আমি বললাম যে আপাতত চলছে, তার কারণ হচ্ছে আমাদের রংটা একটু গন্ডগোল করে ফেলেছে, তো সেটা আবার চেঞ্জ করানো হচ্ছে। তো যার জন্যই বললাম যে আপাতত ভাবা হয়েছে, কারণ রংটা কমপ্লিট না করলে তো আর আমরা শিফট করতে পারবো না। তো ওদেরকে সেই মতোই বলা হয়েছে, দেখা যাক এখন কি করে কতদূর। এই যে আহি বুড়ি মাঝখানে একটা পাওয়ার ন্যাপ হালকা করে নিয়েছে, এখন আবার চললো বাড়ির জামা। হ্যাঁ চললাম, টাটা 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 বাই। আই টাটা। আরে আমি যাচ্ছি না, তাতে কোনো যায় আসে না তোর? ও না ডেকেছে মা তুমি ডেকেছো আমায়? তুমি যাবো বলে তুমি নিয়ে যাবে না, তাই আরে যেও না মায়ের টাটা। নিউ ফ্ল্যাটে এখন ঢুকছি আমরা, আহি আর আহির মা দুজনে মিলে। বাবা এমনি করে হাঁটে না, সামনের দিকে তাকায় কি? হ্যাঁ পরিষ্কারই না, কাজ চলছে এখনো, কনস্ট্রাকশন রয়েছে পুরো। হ্যাঁ চলো ওঠো, এখনো লিফটটাও চালু হয়নি আমাদের। কি হলো আহি, রাত করে চলে যাচ্ছ তুমি? তুমি থাকো তাহলে, আমরা তাহলে চলে গেলাম। হ্যাঁ আমাদের এগুলোতে সব মানে কাঠের কাজ হচ্ছে। হ্যাঁ সুন্দর কাঠের ফিনিশিং গুলো আরো বেটার হবে। হাই বাবা, আমি আছি তো, তুই আয়। নিজে নিজে ওঠো বাবু। হ্যাঁ তো উঠু না, বারবার পাচ্ছি না, তাও অনেকটা তুললাম এখানেই নামালাম। এত আগে রেখে আগুন হয়ে গেছে। যেদিন নিজের মন চায় সেদিন আবার দেখো হ্যাঁ উঠে যাচ্ছে, আসলে ঘুম থেকে সবে উঠেছে তো সেই জন্য এখন ল্যাজটা একটুখানি বেশি হয়েছে শরীরে। সামনে দিকে তাকিয়ে হাঁটতে হয়। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো ওই যে রংগুলো তখন একদম মানে খারাপ লাগছিল দেখে কাছে থেকে, তো ওর জন্য এগুলো আবার সব ঠিকঠাক করা হয়েছে। যেগুলোতে মানে ভুল ভ্রান্তি ছিল সেগুলো সব পুরো কারেকশন করে আবার নতুন করে কালার করা হবে। তোমরা দেখেই বুঝতে পারছো সেগুলোকে সব কারেকশন করা হয়েছে। আর ডাইনিংটাও তো পুরোটাই মানে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো ডাইনিংয়ের কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা আসলে এই পার্পলটা বলিনি, তো যেটা দেখিয়েছিলাম তার থেকে একটু মানে অনেকটাই পুরো ডার্ক একটা পার্পল হয়ে গেছে, তো পুরো অন্ধকার হচ্ছিল ঘরটা, তো ওর জন্য এগুলো সব চেঞ্জ হচ্ছে। আর এই রুমের কালারটা সেমই থাকবে, কিন্তু যেগুলো ভুল ভ্রান্তি ছিল সেগুলো আবার সব ঠিকঠাক হচ্ছে। যে কাজ হয়েছে তোমরা বুঝতে পারছো, আস্তে আস্তে সব কাজ হচ্ছে। লাইট নেই তো খুব একটা ব্যাপারটাই, তো ওর জন্য মানে ক্যামেরাই ঘুমিয়ে চাই। তুই এখানে দাঁড়া, এটা হচ্ছে তোর জন্য পারফেক্ট। হ্যাঁ আমাদের না, এটা লাগবে। ওটা নিয়ে এসেছিলাম ওই যেদিন আমাদের ইয়ে হয়। বুকবুক, হ্যাঁ বুকবুক করছে তো।
যেহেতু আজকে শনিবার, তো আমাদের বাজারে যাওয়ার ছিল আজকে। তো আমরা ফ্ল্যাট থেকে বাড়ি ফিরে আবার যাচ্ছিলাম বাজারে। আর আহিকে দাদার কাছে রেখে তারপরে বাজারে যাব, ওকে আর নিয়ে যাব না। আর আজকে আমি দেশপ্রিয় দুজনেই বাজারে গেছিলাম, কিন্তু ভেবেছিলাম সুন্দর করে ভিডিও বানাবো তোমাদের জন্য, বানিয়েওছিলাম। কিন্তু তারপর বাড়ি এসে দেখলাম কোনো একটা কারণে একটারও কোনো সাউন্ড নেই। তো যাই হোক, অগত্যা আমাকে ভয়েস ওভার দিয়ে কাজ চালাতে হচ্ছে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে, আশা করি তোমাদের সব জায়গাতেই এরকমই বাজার। এখন শীতের বাজারগুলো, মানে শীতের সবজিগুলো সব উঠে গেছে। আমি তো এই বছরের জন্য প্রথমবার আজকে বাজারে গিয়ে মটরশুঁটি দেখলাম, প্রচুর মটরশুঁটি বিক্রি হচ্ছিল। তো আমি মটরশুঁটি কিনেছি। আর দেখো বিক্রি হচ্ছে চালতা, তো দেশপ্রিয় চালতার চাটনি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য কিনেছি চালতা। আর সাথে পাশে আবার বিক্রি হচ্ছিল হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। তো সেই লোককে আর সামলানো যায়, তো সবকিছু নিয়ে আবার চলে এলাম বাড়ি। আমাদের চিমনির জন্য আর ওয়াটার পিউরিফায়ার, গিজার, এইসব জিনিসপত্রের জন্য যারা আমাদের হেল্প করছে, মানে যারা আমাদের গাইড করছে, সেই দাদারা এসেছিলেন। সমস্ত কিছু কথাবার্তা হলো সেগুলো নিয়ে। আর প্রসেস করে দিয়েছি। ডেলিভারিটা এখন নেবো না, পরে নেব আমরা। আর হচ্ছে এইসব নিয়ে প্রচণ্ড বিজি, তো তার মধ্যে একটু সময় বার করে ভিডিও বানানো আজকের জন্য। আর ও এখন যাচ্ছে রাত্রের খাবার আনতে, মানে রুটিটা আনবে আর আমরা একটা হালকা কিছু বাড়িতে বানিয়ে নেব, কারণ বাইরে খাবার খাবো না। সন্ধ্যাবেলায় দিদিরা এসেছে, আর কি চলছে দেখো বাড়িতে, রীতিমতো হুল্লোড় চলছে, হুল্লোড়। মধ্যমণি আহি আর এদিকে ডাকাতিয়া বাসি শুনছে। আর বিছানাটার অবস্থা দেখো কি হয়েছে চারিদিকটা। আর এদিকে একটা ঝুড়ি নিয়ে বাজাচ্ছে, কি কাণ্ড যে চলছে কোনো হিসেব নেই। আর আহির তো ভারী মজা, ফোনে কার্টুন চলছে, টিভি বন্ধ হয়ে গেছে, ভারী মজা চলছে। বাবা কি চলছে, কোকোমেলন চলছে আবার। আমাকে বেশ অনেকক্ষণ গল্প করে এখন দিদিরা বেরোচ্ছে। বাজে কটা? রাত্রি 10:30 না, 10:30 বাজে। আর আহি কেমন চাপতে ধরেছে, দিদিকে কিছুতেই ছাড়বে না, ওর জন্য আমরা সবাই যাচ্ছি। একটু নাও, একটু ধরো না। টাটা করো, টাটা করো, টাটা করে দাও। ও মা সত্যি সত্যি টাটা করে দিচ্ছে, ভয় নেই যে আমাকে নিয়ে চলে যাবে বা কিছু। তো টাটা করতে গেলে আমার হলো। তুই ভেঙে ফেলেছিস ওটা? হ্যাঁ ভেঙে ফেলেছি, ওটা থাকে বেশিক্ষণ। থ্যাংক ইউ, ভেঙে ফেলেছো, বেশ করেছো। হ্যাঁ বেশ করেছো, খুব ভালো কাজ করেছো মা। চলো। কি অবস্থা, দিদিরা যাচ্ছে কিরকম, দাদা বাইকের 3 জনকে চাপিয়ে, মানে যাই হোক 2 জনকে চাপিয়ে 3 জনে মিলে 3 ইডিয়টস করে চলে যাচ্ছে। ঠিক আছে চলো টাটা। দিশা মুখ ডাকছে। ঘরের মধ্যে অবস্থা খারাপ করে রেখেছে, সব গোটা হলুদ, এক প্যাকেট হলুদ ছিল, সব ফেলে দিল। দিয়ে আবার নিজে মেখে দুষ্টুমি করছে, ঘরের মধ্যে জুতো ফেলে রেখে দিয়েছি। আর কত দুষ্টুমি করবি রে মা? বকবো বকবো বলছে, বকবো বকবো তাই বলছে, তো বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে তা না না তা না না কিছু নেই।